মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন, আমি না আগেও বলেছি, আবারও বলছি, আপনার ছেলের কোনো যোগ্যতাই নেই, আর সেই জন্যই ওর চাকরিটা গেছে। যে স্বামী উপার্জন করতে পারে না তার কোনো সম্মান নেই আমার কাছে। কথাটা কিন্তু তুমি ভুল বললে মা। উপার্জন করা শুধুমাত্র পুরুষদেরই কাজ নয়, আর কোনো পুরুষ যদি উপার্জন না করে তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আজ হতেই পারে 2 মাস রাজবাড়িতে বসে থাকলো, ওর পরিবর্তে আমি সংসারের দায়িত্ব নেব, এটা তো আমার কাজ না, এটা আমার কর্তব্য। আর মা, রাজ কোনোদিনও বসে থাকেনি, আর এবারেও রাজ বাড়িতে বসে থাকবে না। এই শোন, যখন না খেতে পেয়ে যন্ত্রণায় কষ্ট পাবি না, তখন তোর এই মায়ের কথাগুলোই মনে হবে। একটা সম্পর্কে যেমন স্ত্রীর দায়িত্ব থাকে, তেমন স্বামীরও দায়িত্ব থাকে। রাজ এখন কোন দায়িত্বটা নিতে পারবে শুনি? দেখো মা, কে কার দায়িত্ব পালন করবে, কে করবে না, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদিও তুমি জানো না, তাই তোমাকে জানিয়ে রাখি, আমি অনেক আগেই চেয়েছিলাম রাজ এই চাকরিটা ছেড়ে দিক, এবং ফাইনালি সেটা সম্ভব হয়েছে। তাই মা, যা হয়েছে সত্যি সবটা আমাদের ভালোর জন্যই হয়েছে। কি ভালো হয়েছে? ভালোটা কি হয়েছে শ্রী? আমি তো জানতাম ও অকর্মণ্য, ওর দ্বারা কিচ্ছু হবে না। এত ভালো একটা চাকরি পেল, সেটা অবধি ধরে রাখতে পারলো না। এই, কাকে কি বলছেন? হ্যাঁ, আমার ছেলের চাকরি যাওয়ার জন্য আপনার ওই মেয়ে দায়ী, ওই অলক্ষী মেয়ে দায়ী। ও যদি আমার ছেলের অফিসে গিয়ে কলকাঠি না নাড়তো, আমার ছেলে এখন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে খেত। যা ঘটেছে সবকিছুর জন্য আপনার মেয়ে দায়ী, বুঝতে পেরেছেন? আমি জানি না বাবা, আপনার মেয়ের পাল্লায় আমার ছেলে যে কি করে পড়লো কে জানে। এই দিনটাও আমাকে দেখতে হলো যে শাশুড়ি বাড়ি বয়ে এসে জামাইকে অপমান করছে। চুপ করো তুমি। স্ত্রী তো কথা বলছো ওর মায়ের সঙ্গে, ওকে ওর মতো করে বোঝাতে দাও না। কেন এত কথা বলছো তুমি? মা, তুমি যাও তো, ঘরে যাও। ব্যাপারটাকে আর বাড়িয়ে ঝামেলা তৈরি করো না তো। ঝামেলা আমি করেছি? ঝামেলা তো ও করছে। প্রথম থেকে যেই বাড়িতে এসে তখন থেকে শুরু করেছে। বাড়িতে এসে এতদিন পর কেউ সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেসব জানতে চায়, তা নয় এইসব কথা চালাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আমার মেয়ের জন্য আপনার ছেলের চাকরি গেছে? শুনুন, আমি না আগেও বলেছি, আবারও বলছি, আপনার ছেলের কোনো যোগ্যতাই নেই, আর সেই জন্যই ওর চাকরিটা গেছে। আগে না, যত গন্ডগোল করেছে সে হচ্ছে আপনার এই মেয়ে। হ্যাঁ, আপনার এই অলক্ষী মেয়ের জন্য রাজবাবার অত মাইনের যে চাকরি সেটা হারিয়েছে। এই মেয়ে না আমার ছেলেটাকে একবারে বশ করে রেখেছে। আর হিংসে হিংসে, যবে থেকে আমার ছেলের এত উন্নতি হচ্ছে তবে থেকে হিংসে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যেদিন রাজবাবা বুঝতে পারবে যে এই মেয়ে আমার ছেলের ভালো চায় না, আমার ছেলে ক্ষতি করছে, সেই দিন আপনার মতো মানুষকে আমি গলিতে ঢুকতে দেবো না। মা, মা এটা কিভাবে কথা বলছো তুমি? মা, ভুলে যেও না উনি স্ত্রীর মা। এই যাই বলুক না কেন, আমরা আমাদের বাড়ির অতিথির সাথে এইভাবে কথা বলি না। আসলে সত্যি কথা মুখের উপর বলে দিয়েছি তো, তাই তোমার মায়ের না বড্ড গায়ে জ্বালা হয়েছে। আমি জানতাম শ্রী একদিন বুঝবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি অকর্মণ্য। আর সেই জন্যই আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রেখেছিলাম, যাতে আমার মেয়েকে পরে কষ্ট পেতে না হয়। মা, এসব কি বলছেন আপনি? এই কারণে আপনি স্ত্রীকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রেখেছিলেন? এই কারণে আপনি চাইছেন যে আমাদের ডিভোর্স হয়ে যাক?
নয়তো কি? তোমার কি মনে হয় মানে আমি এমনি এমনি আমার মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দেবো? হ্যাঁ, ভাবলে কি করে তুমি? যাক, একটা বিষয় পরিষ্কার হলো, শ্রী তার মানে নিজে এই ডিভোর্স পেপারটা তৈরি করেনি, মানে সই করতেও চায়নি। রাজ, এই ডিভোর্স পেপার নিয়ে তোদের দুজনের মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি হচ্ছিল। হ্যাঁ, আমিও এই ডিভোর্স পেপার তৈরি করিয়েছিলাম। একদিন আমি ওই পেপারটা এনে শ্রীকে বলেছিলাম এটা ছিঁড়ে ফেলে দিতে, এটার আর দরকার নেই। তবে আমি জানি না ও ফেলে দিয়েছে নাকি রেখে দিয়েছে। যদি রেখে দিয়ে থাকিস মা, প্লিজ ওটা গিয়ে নিয়ে আয়। আর যদি না থাকে অসুবিধা নেই, ওই পেপার আমি আবার রেডি করে নেব। মোদ্দা কথা, আজকে তুই আমার সঙ্গে বাড়ি যাবি। যে স্বামী দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, তার সঙ্গে সংসার করার কোনো দরকার নেই। চল। দাঁড়াও মা, মা তুমি কি রাজকে বাজারের পণ্য মনে করছো? যদি সেটা মনে করে থাকো তাহলে ভুল মনে করছো মা। মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো স্বার্থের সম্পর্ক নয়। এত হিসেব করে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে না। আমি রাজকে ভালোবাসি, আমি রাজকে ছেড়ে কোথাও যাব না। শোন, দুদিন খালি পেটে থাকলে না এই সমস্ত ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে। আর যাই হোক শ্রী, রাজের মতো অযোগ্য ছেলে তোর স্বামী হতে পারে না। শোনো মা, আমি মনে করি রাজের থেকে খাঁটি এবং যোগ্যতম আর কেউ হতে পারে না আমার কাছে। ভালোবাসা না তুই অন্ধ হয়ে গেছিস শ্রী। শোন, যা চকচক করে সেটা সোনা নয়, এটা তুই ভুলে গেছিস। চকচক করুক বা না করুক, খাঁটি সোনা সবসময় কষ্টি পাথরে যাচাই করেই নেওয়া হয়। আর আমার রাজ আমার কাছে খাঁটি সোনা। বা তুমি তো সময় দিয়েছিলে, তুমি তো 3 মাস সময় দিয়েছিলে, বলেছিলে যে প্রমাণ করে দেখাতে রাজ তোমার যোগ্য জামাই কিনা। তুমি যদি আবার সেই যোগ্যতার পরীক্ষা নিতে চাও, আমি আর রাজ সেই পরীক্ষা দিতে তৈরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।